ডাক্তার তাসলিম যারা কি করতে গিয়ে কি হয়ে গেল। ডাক্তার তাসলিম যারা এনসিপি থেকে পদত্যাগ করেছে, এটা নিয়ে রাজনীতিতে তোলপাড়। বোঝা গেছে যে তাসলিম যারা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে মজার বিষয় হচ্ছে যে তাসলিম যারা ঘুরে ফিরে আবার জামাতের দিকে আসতে বাধ্য হবে। তাসলিম যারা জামাত ফ্যামিলির, তার স্বামী নাকি একসময় শিবির করেছে আমি শুনেছি, তবে চেহারা দেখলে মনে হয় আই এম নট শিওর। আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি না। কিছু বিষয় দায়িত্ব নিয়ে বলি, আবার কিছু বিষয় শোনা কথা এরকম। তবে এনসিপির অনেক নেত্রী যারা একদম হিট নেত্রী, তাদের অনেকের একাধিক জনের হাজবেন্ডকে আমি চিনি যে সরাসরি শিবিরের সাথে ছিলেন। অবশ্য তারাও ডাক্তার, হোয়াট এভার। এখানে ডাক্তার তাসলিম যারা সম্পর্কে অনেক কথা উঠে আসছে। নারায়ণ মহল থেকে তাকে ছোট করা হচ্ছে, সরাসরি এনসিপির লোকজনই মুখ খুলেছে যে তাসলিম যারাকে অতিরিক্ত মূল্যায়ন করা হয়েছে, একদম পার্টির আহ্বায়কের মতো মূল্যায়ন করা হয়েছে, অথচ জুলাই আন্দোলনে তার কোনো অবদান ছিল না। তিনি অতীতে কখনো কোনো আন্দোলনের সাথে জড়িত ছিলেন না। তিনি অনেকটা উড়ে এসে জুড়ে বসেছেন। তাই উড়ে এসে জুড়ে বসা লোককে এভাবে মূল্যায়ন করা ঠিক না। অতিরিক্ত মূল্যায়ন করেছে। তাসনিম যারা এনসিপি কে ব্যবহার করেই তিনি পরিচিতি পেয়েছেন, রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছেন, মানুষ তার উপর আস্থা রেখে তাকে বিকাশে টাকা পয়সা দিয়েছে, অনুদান দিয়েছে। এখন তিনি এনসিপি থেকে পদত্যাগ করছেন, এটা এনসিপির সাথে বেইমানি নানানভাবে বলা হচ্ছে। কিন্তু আমি যেটা দেখছি যে ডাক্তার তাসলিম যারা ঘুরে ফিরে আবার জামাতের জোটের দিকে আসবেন, আমার বিশ্লেষণ যে তাসলিম যারা যাই বলুক যাই করুক, একটা পর্যায়ে এসে জামাত সমর্থিত জোটের প্রার্থী হিসেবে তাসলিম যারা টিকে যেতে পারেন, যথেষ্ট ইঙ্গিত পাচ্ছে এবং খোঁজখবর নিয়ে এটা মনে হয়েছে। অতএব তাসলিম যারাকে শুরুতেই একদম এমন জায়গায় ঠেলে দিয়েন না যে তাকে আর পরবর্তীতে গ্রহণ করা যায় না। তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করা হচ্ছে, তবে এটা পরিকল্পিত নাটকও হতে পারে। দেখেন, তাসলিম যারা পদত্যাগ পুরো রাজনীতিতে মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে, একটা নাড়াচাড়া শুরু হয়েছে। এর মানে তাসলিম যারা আলাদা একটা অবস্থান তৈরি হয়েছে এই পদত্যাগের মধ্য দিয়ে। এখন এরপরে শেষ পর্যন্ত ঘুরে ফিরে যদি আবার জামাত জোটে আসেন, তিনি এনসিপি নেত্রী হিসেবে হোক আর যেভাবে হোক না কেন জামাত সমর্থিত প্রার্থী হন, তাহলে এটা জামাতের জন্য ব্লেজিং। কিভাবে দেখেন, পদত্যাগ করে জামাতের বিরোধিতা করে শেষ পর্যন্ত জামাত ছাড়া কোনো উপায় নাই, জামাতের দিকে আসেন। জুলাই বাঁচাতে হলে, সংস্কার বাঁচাতে হলে জামাতের কোনো বিকল্প নাই। চান্দাবাজ থেকে দেশে বাঁচাতে হলে, লন্ডন থেকে দেশকে বাঁচাতে হলে জামাত ছাড়া কোনো উপায় নেই। যেমন কিছু কিছু ন্যারেটিভ আপনারা দেখছেন, যেমন সারা জীবন যারা জামাতের বিরোধিতা করেছে এখন তারা ভুল বুঝতে পেরে জামাতের দিকে আসে, জামাতই ভালো। রাজনীতিতে কিন্তু এরকম একটা ট্রেন্ড চলছে। যেমন জামাতের কট্টর সমালোচক মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন, সাবেক বিএনপির এমপি, তিনি জামাতে এসেছেন। কট্টর জামাত বিরোধীর এক পর্যায়ে জামাতে আসেন। এটা আরো একজন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধার ক্ষেত্রে দেখেছি। ব্যারিস্টার শাহজাহান ওমর জামাতের নামও নিতে পারতেন না, তিনি জামাতে যোগ দেওয়ার জন্য পাগল, যদিও জেলে আছে। অদূর ভবিষ্যতে তিনি সুস্থ থাকলে তিনি তার অপরাধের প্রায়শ্চিত্ত করে যদি আসতে পারেন, জামাত তাকে গ্রহণ করলেও করতে পারে। কিন্তু যখন তিনি জামাতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, জামাত তখন জামাতের জন্য গ্রহণ করা সম্ভব ছিল না। আওয়ামী লীগ একটা পর্যায়ে, আমরা চাই যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আসবে না, কিন্তু একটা পর্যায়ে আওয়ামী লীগের লোকজনকে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে যেভাবে হোক না কেন তাদেরকে সোসাইটিতে অ্যাকোমোডেট করতে হবে। যারা সুনির্দিষ্ট অপরাধী তাদের বিচার হবে, কিন্তু এর বাইরে যারা তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো এই জায়গায় এই ব্যারিস্টার শাহজাহান ওমররা বা আওয়ামী লীগের অনেক নেতারা বা ইয়াং নেতারা এরা জামাতে যাবে, কেউ বিএনপি যাবে। বিএনপি তো অলরেডি গ্রহণ করছে, আওয়ামী লীগের লোকজন পদধারীরা বিএনপিতে যোগ দিচ্ছে, আর সাধারণ আওয়ামী লীগের সমর্থকরা তারা চুপচাপ জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিনারিও চলছে। এখন সেই পদধারীদের জামাত গ্রহণ করছে না, কিন্তু সামনে এটা গ্রহণ করতে পারে। বিএনপি গ্রহণ করলে জামাতও গ্রহণ করবে, আর জামাত অপরাধের প্রায়শ্চিত্তের পর গ্রহণ করবে, তার আগে না। এরকম অনেক বিষয় আছে। সেই জায়গায় তাসলিম জারার কেসটা এরকম হতে পারে যে না, জামাতের বিরোধিতা করে শেষ পর্যন্ত জামাতের বাইরে কোনো অপশন নাই। তো এতে ভোটারদের কাছে একটা বার্তা যাবে যে জামাতকে আপনার অনেক কারণে ভালো লাগে না, আপত্তি আছে। তাসলিম জারারও ছিল। এই জেনজি নারী, জেনজি কিশোরী, এরা জামাতকে অনেক কারণে হয়তো দেখতে পারে না। যদিও সাদিক কায়েমদের কারণে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে জেতার পরে তরুণীদের একটা
আগ্রহ, আকর্ষণ, এমনকি প্রো ওয়েস্টার্ন তরুণীদেরও একটা আগ্রহ তৈরি হয়েছে জামাতের প্রতি। তো সেই জায়গায় তাসনিম জারারা বাকি কাজটা করে দিতে পারবেন কিভাবে? যে আমি জামাতের বিরোধিতা করতাম, বিরোধিতার কারণে এনসিপি থেকে পদত্যাগও করেছিলাম, এরপরে আবার জামাতের কাছেই এসেছি ঘুরে ফিরে, কারণ জামাত নিয়ে কিছু আপত্তি থাকলেও দিন শেষে বিএনপির মতো জুলাই বিরোধী ভারতের দালাল চান্দাবাজদের ঠেকাতে হলে জামাত ছাড়া কোনো উপায় নেই। বাবারা, ছেলেরা, মেয়েরা সবাই জামাতকে ভোট দাও, দাঁড়িপাল্লা বা জামাত সমর্থিত জামাত জোটকে ভোট দাও। এরকম একটা ট্রেন্ড, এরকম একটা ন্যারেটিভ প্রতিষ্ঠিত হতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে আমরা ধারণা করছি। তো দর্শক, এজন্য তাসনিম জারাকে আমি একদম ঠেলে দিতে চাই না। হ্যাঁ, অনেকে যেটা বলছেন যে তাসনিম জারা কোনো অবদান ছিল না, জুলাইতে না, জুলাইয়ের আগে না, কিছু না, তিনি ইউটিউবার ছিলেন, ডাক্তার। ডাক্তার হলো, ডাক্তার তো কত আছে, কিন্তু তার রিলেভেন্স আমাদের কাছে ইউটিউবার হিসেবে। তিনি ভালো ভালো কন্টেন্ট বানাতেন, স্বাস্থ্য সচেতনতামূলক, এবং তার কন্টেন্ট যথেষ্ট রিচ এবং মানুষ দেখতে উপকৃত হতো। এই জায়গা থেকে মানুষ তাকে চেনে। তার মতো একজন শক্তিশালী সোশ্যাল ইনফ্লুয়েন্সার আগে থেকে রাজনীতি সবার করতে হবে এটা জরুরি না। তার এখন মনে হয়েছে যে এখন আসা প্রয়োজন, এসেছেন। জুলাইয়ের পর তো অনেকেই রাজনীতি এসেছেন, ইটস ভেরি গুড। তবে তিনি তো ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত ছিলেন না, অতএব তিনি আসতে পারেন, এনসিপি থেকে যে কোনো দলে আসতে পারেন। ইউরোপ আমেরিকা থেকে অনেকে জামাতের নমিনেশন নিয়ে এমপি ইলেকশন করতে আসছে না। তারা কি বাংলাদেশে আন্দোলন করেছে? তারা বিদেশে বসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। এই জন্য বলবো যে বিএনপির তারেক রহমান তো সেফ জোনে ছিলেন গত 15 বছর। তারেক রহমান সশরীরে তার কোনো অবদান আছে? তিনি তো একদম বিলাসী জীবনে ছিলেন। তিনি যদি এখন দেশে এসে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হতে পারেন, তো তাসনিম যারা অতীতে কি করেছেন ডাজন্ট ম্যাটার। তিনি বাংলাদেশে এসে রাজনীতি করতে পারবেন, রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদ পেতে পারবেন, নমিনেশন পেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এগুলো আমরা বলতে চাই না। আমার অবজারভেশন হচ্ছে যে তাসনিম যারা, হ্যাঁ, তাসনিম যারা ইডিওলজিক্যাল কিছু ডিফারেন্স আছে, থাক, কোনো ব্যাপার না। যেমন অনেক প্রো ওয়েস্টার্ন ফিলোসফি বা চিন্তা চেতনায় বিশ্বাসী, কোনো সমস্যা না। কারণ এই বাংলাদেশে যারা এখন ক্ষমতা আসবে তারা একদম পিওর ইসলামপন্থী, ডাকসো মডেল। এখানে প্রো ওয়েস্টার্ন থাকবে, ইস্টার্ন থাকবে, ইসলামপন্থী থাকবে, সব লিবারেল থাকবে, এমনকি বামপন্থীরাও আসতে পারে। মূল বিষয় হচ্ছে বাংলাদেশপন্থী হতে হবে এবং দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, ভারতের দালালি মুক্ত একটা সরকার চাই। তো সেখানে মুক্তিযোদ্ধা থাকবে, সেখানে লন্ডনপন্থী থাকবে, চীনপন্থী থাকবে, কোনো সমস্যা নাই। নানান থিওরি, কিন্তু মূল পয়েন্ট হচ্ছে এটা। আমির জামাত 3টা পয়েন্ট বলেছেন, যে এই 3 পয়েন্টে এক হলে যে কেউ আসতে পারে। এই জন্য কিছু চিন্তা ভাবনা যেটা রক্ষণশীল ইসলামীদের সাথে যায় না, তাসনিম যারা থাকতে পারে, কিন্তু ডাজন্ট ম্যাটার। এখানে মাসলাহাতে মুরসালা, মাসলাহাতে মুরসালা হচ্ছে তুলনামূলকভাবে ভালো। চান্দাবাজ, ভারতের দালাল এবং জুলাই বিরোধী শক্তি যেতে তাসনিম যারা হাজার ভালো। এই জন্য আমি বিশ্বাস করতে চাই ঘুরে ফিরে আবার তাসনিম যারা এনসিপিতে আসবেন, জামাত জোটের প্রার্থী হবেন।